আপনি বিদেশ থেকে চলে আইছেন? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। আম্মা, ভাইজান, ভাবি, দেখা যান বিদেশ থেকে কে আইছে। ভাইজান, কি ভালো। আচ্ছা ঠিক আছে, তুই হঠাৎ করে দেশে চলে আইছস? দেশে আসার আগে একটা খবর দিবি না? আপনার খবর দেওয়ার কি লাভ হইতো? আপনি কি আমাকে বিদেশ থেকে কোলে করে নিয়ে দেশে আসতেন? যেহেতু দেশে আসার লগে লগে আপনার লগে দেখা হয়ে গেছে, যে আপনার সাথে একটা ফয়সালা করতেছে। ভাইজান, আপনি আপনার বোরে নিয়ে আলাদা থাকবেন। আমি কি বুঝাইতে চাইতেছি আপনি কি বুঝতে পারছেন? আমি এখন থেকে আপনার খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ কোনো খরচাই দিতে পারবো না। আর তাছাড়া ভাইজান দেখেন, আমি অনেকদিন পরে দেশে আসছি, এই বাড়ির সবগুলা রুম আমার লাগবে। আপনি যে ঘরে থাকেন সেই ঘরে আর থাকতে পারবেন। আপনি আপনার ঘরের জিনিসপত্র আর আপনার বউরে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। কি হয়েছে আপনার? আপনি তো এরকম আছিলেন না যে ভাইরা আপনি এত ভালোবাসেন। বিদেশ গিয়া যে ভাইরা আপনি ফোন দিয়া কইলেন, ভাই তোমার কাজকর্ম করতে হইব না, আমি তোমারে দেখবো, আমি তোমার সংসার চালাম, তুমি আমার ঘরে থাকবা। বিদেশ থেকে আইতে না আইতে সেই বাইরে আপনি বাড়ির থেকে আলাদা করে দিচ্ছেন। টাকা পয়সা হইলে যে মানুষের এত পরিবর্তন হয়, সেটা আপনারা না দেখলে আমি বুঝতাম না। বুঝছস না? খুব ভালো কাজ করছিস, এখন চুপ থাক। ভাইজান, কিরে, তোর আবার কি হয়েছে? কি বলবি? কিছুদিন পর তো আমার ইন্টার ফাইনাল পরীক্ষা, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ সহ মোট 10,000 টাকা লাগবে। তোর পড়াশোনার খরচ আমি ক্লাস 6 থেকে চালাইতেছি, এখন আমি আর তোর পড়াশোনা করে চালাতে পারবো? আপনি যদি টুনির পড়াশোনার খরচ না চালান, তাহলে কে চালাইবো? ওর পড়াশোনার খরচ কে চালাইবো সেটা তো আমার জানার দরকার নেই। আমি ওর পড়াশোনার খরচ চালাইতে পারবো না, সেটা আমি ওর জানাই দিলাম। এখন যদি তুমি টাকা না দাও, তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। এই তুই একটা মায়া মানুষ, তোর পরীক্ষা দেওয়ার কি দরকার? কত তুই পড়ালেখা করলেও স্বামীর বাড়িতে যায় হাড়ি পাতিল মাছ দিয়ে রান্না বান্না করবি, তুই পড়ালেখা না করলেও স্বামীর বাড়িতে যায় তাই করবি। তাই পড়ালেখা না করা ভালো না? কিছু টাকা বাঁচলো। আমি কই কি, তুই পড়ালেখাটা বাদ দিয়ে দে। আমি ঘটকের লগে কথা কই, 2-1 দিনের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেবো। কি কো ভাইজান, তুমি আমার বিয়ে দিয়ে দিবা? তোর বিয়ে দেওয়া লাগবো না? তোর কি বয়স কম হয়েছে? হ্যাঁ, তুই জানোস না নারীরা কুড়িতে হয়ে যায় বুড়ি। আরে বাবারে, এইসব পড়াশোনা করতে গেলে তুই পরে যায় দেখবি বিয়ে করার জন্য আর পাত্রই খুঁজে পাইতেছিস না। তখন সারা জীবন এই বাড়িতে আই বুড়ি হয়ে পড়ে থাকা লাগে। থাকুক আই বুড়া হইয়া আমার মায়ের ঘরের মধ্যে পড়া থাকুক, এটা নিয়ে তোর এত চিন্তা করার লাগবো না। বিদেশে যাই আছে তোর এত অধঃপতন হয়েছে, আমি ভাবতেই পারতেছি না। এটা আপনি কি করলেন? যে বোন আপনার এত ভালোবাসে, তার মুখের উপর আপনি এতগুলা কথা কইতে পারলেন? তার এইভাবে আপনি আঘাত দিতে পারলেন? টাকা দিতে পারলে ভালো, আর উচিত কথা বললে আঘাত দেওয়া হয়ে যায় না? আমার ভাই আমারে কত ভালোবাসতো, কত সম্মান দিয়ে কথা কইতো, কোনদিন চোখের দিকে তাকে কথা কইতো না। এই ভাই আজকে আমার এতগুলো কথা শুনে আমার মনে আঘাত দিয়ে কথা কই, বাড়ি থেকে বাইরে করে দিল। এটা তো আমি কিছুতে মারে নিতে পারতেছি না। কষ্ট পায়েন না, মানুষ এমনই। মানুষের যখন টাকা হয়, মানুষ বদলাই যায়। আপনার ভাই বিদেশে যে টাকা কামাইছে, সে বদলাই গেছে। আমি ভুল করছি আসলে, আমার ছোট ভাইয়ের উপর এত ভরসা করে আমার একদম ঠিক হয় না। আমি যদি আজকে নিজে কিছু করতাম, কোনো কাম কাজ করতাম, তাহলে তো আমার ছোট ভাইয়ের কাছ থেকে আজকে আমার এতগুলা কথা শুনতে হইতো না।